আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসা আমরা বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও বানাতে, ভিডিও নিয়ে। আজকেও দেখুন আকাশটা পরিষ্কার আছে, মেঘ নাই, কিন্তু রোদ, হালকা হালকা রোদ। গাছের পাতাগুলো নড়ে না, বাতাস নাই, গরমও আছে। এই সব মিলাইয়া বেশ ভালোই লাগতেছে আবহাওয়াটা আজকে। তো ওইদিকে দেখতে পেলেন বাজার আনছে আমাদের, বাজারগুলো বের করে নিয়েছি। মাছ আনছে, কি কি আনছে দেখাই। এখন মাছ কেটে নিব। আর এখানে যে আম আম আছে, গতকালকে আর কি আমগুলো আনছে, কাঁচা আম আচার বানাবার জন্য। ওই দিন যে আচার বানাইছি না, আচার খাই এত মজা পাইছে, এখন আবারও বলতেছে আচার বানাও। তো আজকের আচারগুলো হচ্ছে ঝুরি আচার বানাবো। বড় বড় আছে আমগুলা, আনছে তো কালকে। কখন? দুপুরবেলায় আনছে কালকে। তো এখানে আমি আম ছিলে নিছি, ধুয়ে ছিলে নেওয়া শেষ। এখন আমগুলোর আমি কুচি করে নেব। এই যে এখানে গ্রেডার নিছি আর একটা বল নিছি, এর মধ্যে আমি গ্রেড করে নেব আম। গ্রেড করে নিই। বন্ধুরা, এই যে আমার আম কাটা হয়ে গেছে, ঝুরি করে কেটে নিছি। তো এই যে দেখুন, আমগুলা একটু নরম হয়ে গেছে, তো ঝুরি করতে সুন্দর হয় নাই। তো যাই হোক, যেমনই হয়েছে। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিব, 2 চামচ লবণ। আর দিব সামান্য একটু হলুদের গুঁড়া। তো এখন সব কিছু মেখে নিব, এরকম মেখে রেখে দিব। তারপর রান্না বাড়া শেষ করে আচারটা বানাবো। এরকম করে মেখে রাখলে পানি ছাড়বে, পানিটা ফেলে দিতে হবে। তো এই তো বন্ধুরা, সব কিছু মেখে নিলাম, এখন রেখে দিব কয়েক ঘন্টা, 5-6 ঘন্টা বা 7 ঘন্টা এইভাবে মেখে রেখে দিলে আচার বানালে ভালো হবে। এই যে আমাদের বাজার আনছে, তো আমগুলি তো কাটা হয়েছে, কাটা কেটে তারপরে লবণ দিয়ে মেখে রাখলাম, লবণ হলুদ দিয়ে। এখন আমি এই যে কি কি বাজার আনছে আপনাদের দেখাই। এই যে মাছ আনছে, পাট শাক আনছে, তারপরে এখানে আছে চিচিঙ্গা, বেগুন, তারপরে আছে পটল। এই যে পটল, পাট শাক, পটল, চিচিঙ্গা, বেগুন, আর হচ্ছে মাছটা আমি বের করে নেই। আনার পরে ফ্রিজে রাখা হয়েছিল, এখন বের করে আনলাম। এখন কেটে নিব মাছ। নলা মাছ আনছে, অনেকদিন পর নলা মাছ। এই যে মাছ দেখুন, মাছগুলো অনেক সুন্দর, কিন্তু এখন খেতে কেমন লাগবে জানি না। এখন তো চাষের মাছ, খেতে ভালো লাগে না। সোহাগের আব্বু বললো একদম বিলের মাছ, নদীর মাছ। তো মাছগুলো যাই হোক দেখতে সুন্দরই আছে। এখন মাছগুলো আমি কেটে নেব, শাক বাছবো। সব কিছু করে তারপর আবার আপনাদের সাথে পরে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন বন্ধুরা।
বন্ধুরা এখানে আমি রান্না বসিয়ে দিছি, তরকারিটা বসিয়ে দিলাম। তরকারি বসানোর জন্য এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর আজকে আদার বাটা ছাড়াই আর তরকারি রান্না করব, কারণ আদা বাটা নাই, আদা বাটা করতে পারি নাই, সেই জন্য শুধু রসুন বাটা দিব। এই যে একটু রসুন বাটা দিলাম। এখন দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পানি দিব, সামান্য একটু পানি দিয়ে দিলাম, লবণ দিব, লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আজকে নলা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করতেছি, বেগুন, আলু, চিচিঙ্গা। এই যে মাছ ভেজে নামিয়ে রাখছি। মাছ আজকে ভালো হয় না ভাজা, কারণ মাছগুলো একটু নরম নরম ছিল। তো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব যে কেটে রাখা বেগুন। এখানে বেগুন আছে, একটা চিচিঙ্গা কেটে দিছি, 2টা আলু নিছি, দিয়ে দিলাম। এখন কষিয়ে নিব। এই যে বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে, দেখুন বেগুন দিয়ে নলা মাছের তরকারি অনেক সুন্দর হয়েছে। এখন নামিয়ে নিব। তো বন্ধুরা এখনো রান্না শেষ হয় না, এর মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল আবারও। এদিকে আমি শাক তরকারিটা নামিয়ে রেখে শাক বসাই দিছি। শাকে এখন আমি দিব হচ্ছে পেঁয়াজ, দিলাম, কাঁচামরিচ, দিয়ে দিলাম। আর হচ্ছে এখন লবণ দিব, লবণ দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে তারপর বাগার দিব পেঁয়াজ রসুন দিয়ে। এই যে আমি পাট শাক বসিয়ে দিলাম। পাট শাকটা আমার খুব পছন্দর, আপনাদের তো বলছি, তাই প্রায় আমি পাট শাক খাই। এখন তো পাট শাকের সিজন। এই যে বসিয়ে দিলাম পাট শাক। এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। শাক সিদ্ধ হয়ে গেছে, এই যে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিলাম। এখন নামিয়ে নিব। নামিয়ে বাগারটা দিয়ে নিব। দেখুন কতটুকু হয়ে গেছে, অনেকগুলা ছিল, কমে একটুখানি হয়ে গেছে। এই যে শাকটা নামিয়ে নিচ্ছি। শাকটা নামিয়ে রেখে যে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব 3টা শুকনো মরিচ। পাট শাকের সাথে শুকনো মরিচ খেতে বেশ ভালো লাগে। তো শাক মরিচটা দিয়ে দিলাম। মরিচটা একটু হালকা ভেজে নিব। এই তো পাট শাকটা ভাজি করে নিলাম, ভাজি হয়ে গেছে। তো আমি এখানে পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে শাকটা দিয়ে দিচ্ছি। এখন একটু তেলের মধ্যে আবার ভাজা ভাজা করে এখন নামিয়ে দেব। এইভাবে শাক ভাজি করলে অনেক মজা লাগে, অনেকে অনেকভাবে করে। হয়ে গেছে আমার পাট শাক ভাজি, নামিয়ে নিলাম। সেই বৃষ্টি হইতেছে বন্ধুরা, দেখুন এখন বাজে 4:30, 4:45টার মতো।
কি বৃষ্টি হচ্ছে আজকেও। এই বছরটা ঝড় বৃষ্টি দিয়ে যাবে। আজান দিতেছে, আসলে আজান দিতেছে। দেখতে পাচ্ছেন কি বৃষ্টি হচ্ছে, সাথে বাতাসও আছে। আমার পুঁই শাক গাছগুলো কি সুন্দর হচ্ছে। শাক তুলে খাইছি, আপনাদের দেখাইতে পারিনি। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকুন। রান্না বাড়া শেষ এই মাত্র। আমার নাতনি চলে আসছে, দেখুন বৃষ্টি দেখতে। দেখছেন আমার নাতনি, মিষ্টি একটা নাতনি আমার। একটা না, আমার আরো 2টা নাতনি আছে। আজকেও আচার বানাইতে আসছি। আজকে বানাবো হচ্ছে কাঁচা আমের ঝুরি আচার। এই যে ঝুরি আচারটা আমি লবণ দিয়ে মেখে রাখছিলাম, কেটে দেখতেই পারছেন। তো এখন চিপে উঠায় রাখছি আর পানিটা ফেলে দিছি। আর এখানে সব রেডি করে নিছি। এই যে সরিষা বাটা, আদা রসুন, পাঁচফোড়ন ভেজে নিছি, গুঁড়া করব। তারপর হচ্ছে এই যে শুকনো মরিচ ভেজে নিছি। এখন আচারটা বানাবার জন্য যে তেল দিয়ে দিছি, সরিষার তেল, এর মধ্যে এখন দিয়ে দিব যে কেটে রাখা শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে দিলাম। এরপর দিব হচ্ছে আস্ত পাঁচফোড়ন, আর আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম। আস্ত পাঁচফোড়ন দিয়ে আর শুকনো মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। এই যে আদা রসুন বাটা আপনি কুচি করেও দিতে পারেন, নাহলে বাটাও দিতে পারেন, সমস্যা নেই। আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও এখন দিয়ে দিব হচ্ছে সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আম দিয়ে দিব। আম, এই যে আমটা দিয়ে দিব। এখন দিয়ে দিলাম আমটা নেড়ে চেড়ে এই আচারটা খেতে অসাধারণ লাগে। তো আমটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। এখন দিব আস্ত রসুন। আস্ত রসুনটা দিলে আর কি দেখতে সুন্দর লাগে, সেই জন্য দিতে হয়। তো এই যে এখানে আমি আস্ত রসুন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এরপর দিয়ে দিব হচ্ছে চিনি। এটা গুড় দিয়েও বানাতে পারেন, চিনি দিয়েও বানানো যায়, সমস্যা নাই। তো এখানে আমি চিনি দিয়ে সব কিছু দিয়ে এখনো পাঁচফোড়ন মশলা দিই নাই। মশলাটা গুঁড়া করে তারপরে দিব। চিনি দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি, দিয়ে এখন এই যে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। তো এখন আমি মশলাটা গুঁড়া করব আর নামাবার আগ দিয়ে মশলাটা দিয়ে আবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা হচ্ছে ঝুরি আচার। দেখুন ওইভাবে লবণ দিয়ে ভিজিয়ে রাখলে, মেখে রাখলে আর কি আমটা আস্ত থাকে, গলে যায় না। 6-7 ঘন্টা 4-5 ঘন্টা ভিজিয়ে মেখে রেখে দিলে আচারটা সুন্দর হয়।
এই তো আচারটার মধ্যে সব কিছু দিয়ে নেড়ে চেড়ে এই যে রান্না করে নিচ্ছি। তেলটা দেখুন উপরে উঠে আসছে। এই যে দেখুন, আরও জাল করব আস্তে আস্তে। আচারটাকে আরও জাল করে নিব। জাল করে নিয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি নামিয়ে ঠান্ডা করে বয়ামে ভরে নিব। এটা হচ্ছে ঝুরি আচার। ঝুরি নাই, গলে গেল। তারপরে যে আস্তে আস্তে আছে, এটা খেতে কিন্তু অনেক মজা লাগবে খিচুড়ির সাথে। তো দেখুন বন্ধুরা, আমার আচারটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।